নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি দিবেন, আঙ্গুলগুলো ছেড়ে দিবেন। আমার নবী এমনে তাকবীর দিছেন, বুখারীর বর্ণনা। যারা হাত তুলবেন না বুঝবেন ওটা ওই দলের লোক। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, সুদ ঘুষ যেখানে, হাত বাড়াইয়া দাও, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। কথা কি ঠিক? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল সফল হোক, সফল হোক, আজকের মাহফিল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবে, চলবে, আজকের মাহফিল। অনেকে কয় না এবার আজকের মাহফিল, হাত তুলে দেখাও, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, লিল্লাহে তাকবীর। সারা রাত আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোরআনের পক্ষে, কোরআনের জন্য যদি মরে যাই, মরতে দেরি, আল্লাহর জান্নাত যাইতে দেরি হবে না। ওরে আমি তো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। আল্লাহ বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এদেরকে শহীদ বলা হয়। আর শহীদদের কোনো বিচার নাই, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। সুবহান।
আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, বেঈমানরা কোরআন তেলাওয়াত শুনে পাগল। আজ সারা দুনিয়াতে বাংলাদেশের আলেমদের তাফসীর শুনে বেঈমানরা পাগল। ভারতে গেলাম, মানুষের পা রাখার জায়গা নেই। আপনারা কি মানুষ? এর চেয়ে 10 গুণ মানুষ। পুলিশ প্রটোকল দিয়ে নিয়ে আসলো, বয়ান করতেছিলাম, হিন্দুরা কাঁদতেছে, বলে হুজুর কোরআনের পাখিটা কেমন আছে হুজুর? মূর্খ মানুষ। তাই বললাম তোমরা জানো না কোরআনের পাখি আর আমাদের ওয়াসিলা। এরে নবীর উম্মতের দল, কি বলবো যাদের হাতে এই মাহফিলগুলো প্রতিষ্ঠিত হয়েছে তার কথা না বললেই নয়। সর্বদলের লোকে তাকে ভালোবাসতো, বলো ঠিক কিনা? সব দলের লোকেরা তাকে ভালোবাসত। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার কথা শুনে পাগলের মতো দৌড়াতো। এই আল্লাহর বান্দারা, আমার নবীর কোরআন তেলাওয়াত কত সুন্দর ছিল, আমাদের কণ্ঠ তো সামান্য সুন্দর। নবীর কোরআন শুনে বেঈমানরা দলে দলে মুসলমান হয়। আফ্রিকার একজন পাগল সাহাবী ছিল, সুন্দর নয়, একবারে কুশ্রী দেখতে, ঠোঁট দুইটা লম্বা, নাকটা বোচানো, নাম ছিল সাদ। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, নবী গো, আবু জেহেল আপনাকে পাগল বলল, আমি বলবো আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইলেন সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হওয়ার পর আসহাবে সুফফার মধ্যে নবীর মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করা শিখেন। কেন কোরআন পড়েন জানো? আল্লাহ বলে, কোরআন যারা পড়ে তারা আমি আল্লাহর সাথে কথা বলি। বলো না সুবহানাল্লাহ। মনে কি চায় না কোরআনটা পড়বা? দুনিয়াতে কত গান শুনলাম, মজা লাগে না, এরপর একটার পর একটা চেস করতেছো। পৃথিবী শুরু থেকে পর্যন্ত নামাজে বান্দা যখন দাঁড়ায়, সানা পড়াবার পরে কোন সূরা পড়া হয়? সূরা ফাতিহা পড়া হয়। একবারও কেউ বললাম না, চেস করে ভালো লাগে না। আল্লাহর কোরআন যতই শুনবা সওয়াব, আল্লাহর কোরআন যতই কানে লাগাইবা ততই সওয়াব। আল্লাহর নবীর কাছে কোরআন শিখে সাহাবা কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাদ, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে গেল। কি মর্যাদা? নবী আমার বলে, হাফেজ কোরআনের সিনা পুষবে না। সুবহানাল্লাহ বলে। অনেকে হাফেজদেরকে ধিক্কার আমরা দেই। এমপি সাহেব, তোমার ক্ষমতা আছে, পুলিশ তোমাকে স্যালুট দিবে, স্যার বলবে। ক্ষমতা নাই, স্যারও বলবে না, স্যালুটও দিবে না। কিন্তু আমি যেদিন থেকে হাফেজ হয়ে গেছি, আমি হাফেজ সাহেব। আমি যেদিন থেকে দাওরায়ে হাদিস শেষ করেছি, আমি মাওলানা সাহেব, আমি সাবেক কখনো হব না। এমপির ক্ষমতা থাকলে কয় এমপি, ক্ষমতা না থাকলে কয় এক্স এমপি। ঠিক না? ঠিক বলো। ও হাফেজ সাহেবরা, সুসংবাদ নাও, কবরের মধ্যে সব দেহ পচে গেলেও সিনা পচবে না, জিহ্বাটা পচবে না, ঠোঁট দুইটা পচবে না। কারণ যেই ঠোঁট দিয়া, যেই জিহ্বা দিয়ে আল্লাহ কোরআন করেছো, ওই ঠোঁট জিহ্বা কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলো। ও মা বাবারা শোনো, সন্তানরে যদি একটা হাফেজ বানাইতে পারো, একটা হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিবেন। কয়জনকে বলো? আমার মা বাবা আমার জন্য দোয়া চায়। আমি যখন ছোট ছিলাম, বড় বড় বুজুর্গদের কাছ থেকে দোয়া চাইতো, হুজুর দোয়া করেন ছেলেটা যেন হাফেজ হয়। হুজুররা বলতো, কেন, কি জন্য চাও? বলে, নবী হাদিসের মধ্যে বলেছেন, সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ার সাথে সাথে মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এই দোয়াটা আল্লাহ তার নবীকে শেখাইছে। নবী আপনি পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ও সন্তানের মা বাবা, মানে কি চায় না একটা সন্তান হাফেজ বানাইবা, আলেম বানাইবা? ও মা, তোমার মতো মায়ের মতো সন্তান আমি শরীফুল ইসলাম মা, আমি যুবক, যুবক, আমি আজকে কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে দাড়িটাকে লম্বা করেছি। ইচ্ছা করে নামাজ ছেড়ে দেই না, দাড়ির মধ্যে বেলেট লাগাই না। ইজ্জত কমে নাই, কমে নাই, কমে নাই, কমে নাই। আল্লাহ এত ইজ্জত দাম সম্মান বাড়াইছে, টাকার পিছনে আমি দৌড়াই না, টাকা আমার পিছনে দৌড়ায় রে বাবা। কোরআন শরীফ সামনে মিথ্যা নয়। তোমার সন্তানদের কোরআন ওয়ালা বানাও, হাফেজ বানাও, আলেম বানাও। আল্লাহর কসম, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে?